হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি, আসলে নতুন কোনো রেসিপি না, এগুলো পুরাতন রেসিপি, প্রত্যেক দিন আমরা খেয়ে থাকি। তো তারপরেও আমি আজকে কয়েকটা ভিডিও বানাইলাম ক্লিপ নিয়ে। তো সেগুলো হচ্ছে, আজকে বাসায় আমার জামাই এসেছে। আমার জামাইয়ের জন্য স্পেশাল কিছু রান্না করতে হয়, তার জন্যই রান্না করি। আসলে রান্না করতে বেশ কষ্টও আছে, ও না থাকলে অবশ্য কম কষ্ট হয়, ওর থাকার কারণে আমার বেশি কষ্ট হচ্ছে। যাই হোক, আমরা গরুর মাংস রান্না করব আজকে, ডাল রান্না করব, বুটের ডাল, আর হচ্ছে শুটকি বোনা, লইট্টা শুটকি বোনা। আর একটা কি করছিলাম, চিকেনটা যে দেখাইছিলাম, চিকেনটা আসলে এখনই করব না। চিকেনটা আমরা বিকালে আজকে ওটা ফ্রাই করে খাবো, ওইটা আর একটা ভিডিওতে আপনাদের দেখাই দিব। ইয়েস, মেয়োনিজ করবো আজকে। তো আমরা আজকে মাংসটাকে ফার্স্টে ম্যারিনেট করে, আমি গরুর মাংস সবসময় ম্যারিনেশন করে বসাই দিই প্রেশার কুকারে, যাতে একটু তাড়াতাড়ি হয়। আর প্রেশার কুকারে মাংসটা রান্না করার ফলে মাংসের ভেতর যে জুসিনেসটা আর যে চর্বিটা আছে ওইটা আসলে ফুল বের হয়ে আসে, যার জন্য মাংসটা খেতে অনেক বেশি মজা লাগে। আর আমাদের একটা স্পেশাল জিনিস হচ্ছে আস্তে আস্তে কিছু রসুন দিতে হয়, রসুন দিলে অনেক বেশি মজা হয়। সরি, দুঃখিত, পাশের থেকে আমার জামা অনেক বেশি জ্বালাতন করতেছিল, ভিডিও ভয়েস দেওয়ার সময় অনেক বেশি জ্বালায়। যাই হোক, পাশে চুলাতে লইট্টা ভুনাটা করে নিচ্ছিলাম। লইট্টা ভুনাটা আসলে আর দেখানোর কিছু নাই, আর আগের ভিডিওতে আমি লইট্টা ভুনাটা দেখাই ফেলছি। তো তারপরে আমি প্রেশার কুকারে মাংস ভুনা করতে করতে আমি কিছু রসুন দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি অফ ক্যামেরায় কয়েকটা আলু দিয়ে দিছিলাম, কারণ আমাদের বাসায় অনেকেই আলু পছন্দ করে। তো সেই জন্য কয়েকটা আলু দিয়ে পরে ঢাকনাটা অফ করে সিটি দিয়ে মাংসটাকে কষায়, পরে হচ্ছে আমি নামাই ফেলি। এর ফাঁকে আমি একটা কথা বলে নেই যে, আপনারা মনে হয় অনেকেই জানেন না, আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে যে আমার জামাই অনেক ভালো চিকেন রান্না করতে পারে, বেস্ট চিকেন। আমি ওর মানে হচ্ছে আমি আমার রিলেশনের এত বছর হয়েছে, পরে আমরা বিয়ে করছি, সে আমাকে কখনো চিকেন রান্না করে খাওয়ায়নি। তো সেদিন রান্না করছিল, অনেক বেশি মজা হয়েছিল, আমি ওকে থ্যাঙ্কস দিয়ে দিছি। আরেকবার ভয়েস ওভারেই আমি আপনাদের সামনে ওকে থ্যাঙ্কস দিয়ে দিই। তো জামাই, তোমাকে আমি ধন্যবাদ দিয়ে দিলাম। তোমাকে আমার রান্না খেলে পাগল হয়ে যাবা। যাই হোক, ও বলছে যে নেক্সট টাইম আমাকে নাকি গরুর মাংস করে খাওয়াবে, ওর নাকি গরুর মাংস অনেক বেশি মজা। যাই হোক, এইগুলো শয়তানি ফাইজলামো চলতেই থাকবে। এখন দেখাচ্ছি আচার। আসলে আমি কয়েকদিন আগে অনেক বেশি আচার করছিলাম, আমার জামাই 20 কেজির মতো আম নিয়ে আসলো। তো সবাইকে দিয়ে থুই, আমাদের 15 কেজির মতো আম টিকছিল, সে 15 কেজি আম দিয়ে অনেক মজা করে আমি 3-4 রকমের আচার বানাইছি। তো আমার আচারের হাতটা আসলেই অনেক মজা, মানে সুন্দর, আমার জামাই অনেক বেশি পছন্দ করেছে। তো শেষ পর্যায়ে গিয়ে আমি ডালটা পুরাটা দেখাইতে পারি নাই আমার সময় স্বল্পতার অভাবে, যার জন্য আমি ডালের বাগারটা শুধু দেখাই দিচ্ছি। প্লিজ আপনারা মন খারাপ করবেন না, নেক্সট টাইম আমি হচ্ছে আমার ডাল রান্না করার রেসিপিটা দিয়ে দিব। ডাল রান্না করতে করতে কারেন্টটা চলে গেছে, ভাবলাম যে আজকে শুক্রবারের দিন সবাই নামাজ পড়ে আসবে, খাওয়া দাওয়া করে আমি নামাজ পড়ে রান্না শেষ করে নামাজ পড়ে খেয়ে দিয়ে ঘুমায় যাব। কিন্তু এমন সময় প্রত্যেক দিন কারেন্টটা যায় যে কারেন্টটার জন্য আমাদের খাওয়া দাওয়াটা অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো এই ছিল আমার আজকের ভিডিও, আবোল তাবোল কথা। তো নেক্সট টাইম, নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো সময়, নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হচ্ছি। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।